রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 3.2 এর একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। গুরুত্বপূর্ণ এই অঙ্কটি সৃজনশীল অঙ্ক ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এই গুরুত্বপূর্ণ অঙ্কটি স্টেপ বাই স্টেপ সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। অঙ্কটি হলো a = 7 + 4√3 হলে a√a মাইনাস 1/a√a সমান কত? তার মানে এই অংশের মান কত এটা বের করতে বলেছে। সমাধান দেওয়া আছে, এই অংশটুকু আমরা এখানে বসাই নিলাম, বা এই যে এ বসালাম =7 কে আমরা দুই খণ্ডে বিভক্ত করব। এখানে 4 প্লাস এই যে 4√3 প্লাস এই যে 3, তাহলে 4 আর 3 7 হয়। এখানে বাদ দিলাম, এই যে বসাই দিলাম =4 কে আমরা 2 এর উপরে স্কয়ার লিখতে পারি, প্লাস ফর্মুলা 2 a ধরছি 2 কে, এই যে 2a 3 সমান √3 লেখা যায়, তাহলে 2ab প্লাস √3 কে আমরা b ধরছি, তাহলে এই যে b এর উপরে স্কয়ার, তার মানে √3 এর উপরে স্কয়ার। তাহলে এখানে কিন্তু সূত্রই পড়ে গেল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা বর্গ নির্ণয়ের প্রথম সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এখন বা দিয়ে আমরা কিন্তু এ বসাই দিলাম =a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান আমরা a প্লাস b হোল স্কয়ার লিখে দিলাম। তাহলে আমরা a সমান এই অংশটুক পেয়ে গেলাম। এখন এই স্কয়ারটা যদি বামে ট্রান্সফার করি তাহলে এর উপরে রুট হবে। এখন এই যে ডান পাশে যে স্কয়ারটা আছে সেটাকে আমরা বামে ট্রান্সফার করলে রুট হয়েছে, আর এই যে এ বসাই দিলাম =2 প্লাস √3 এই যে বসাই দিলাম। এখন আমরা এখানে √a আছে, এখানে কিন্তু √a আছে, সেই রুট এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। এখানে রুট এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে বা দিয়ে √a সমান আমরা 2 প্লাস √3 পেয়ে গেছি, কিন্তু এখানে √1/√a এর মানও প্রয়োজন। তাহলে এখানে অতএব দিয়ে এই যে অংশটা আর এই অংশটা উভয় অংশকে আমরা ব্যস্তকরণ করছি বা বিপরীতকরণ করছি। তাহলে এর নিচে একটা 1 আছে, 1 কে আমরা উপরে উঠাই দিলাম, আর এ আছে লবে, তাকে আমরা হরে নিয়ে চলে আসলাম, = এই 2 প্লাস √3 এর তলে একটা 1 আছে, 1 কে আমরা উপরে দিয়ে দিলাম, আর উপরের এই অংশটাকে আমরা নিচে ট্রান্সফার করলাম। এখন এই পাশ থেকে যা বের করব সেটা 1/√a এর মান হবে। এখন 1/2 প্লাস √3 আমরা পেয়ে গেলাম। এখানে যে চিহ্ন আছে ঠিক তার বিপরীত চিহ্ন দিয়ে যা হবে সেটা দিয়ে লবকেও গুণ করব, আবার এই হরকেও গুণ করব। তাহলে এখানে বিপরীত চিহ্ন দিলে মাইনাস হবে, তাহলে 1 কে আমরা 2 - √3 দ্বারা গুণ করলাম, আবার হর আছে 2 প্লাস √3, এই যে 2 প্লাস √3 কেও 2 - √3 দ্বারা গুণ করলাম। এখানে আমরা লিখে দিতে পারি লব ও হরকে 2 - √3 দ্বারা গুণ করে, লিখলে হবে না লিখলেও হবে। তাহলে 1 দ্বারা যদি এটারে গুণ করি তাহলে যা ওকে তাই, 2 কে a ধরবো, √3 কে b ধরবো, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে উৎপাদক নির্ণয়ের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা পেয়ে গেলাম। তাহলে উপরের এই অংশটা আমরা এখানে বসাই দিলাম, 2 এর উপরে স্কয়ার মানে 2 দুগুণে 4, এই যে মাইনাসটা বসালাম, √3 এর পরে স্কয়ার মানে স্কয়ার রুটে উঠে এখানে কিন্তু 3 হয়ে গেল। এখন 4 থেকে যদি 3 মাইনাস করি তাহলে থাকে হচ্ছে 1, নিচে 1 এর কোনো দাম নেই, তাহলে উপরের অংশটা এই যে পেয়ে গেলাম। আর 2 - √3 এটা হচ্ছে 1/√a এর মান। তাহলে রুট এর মান আমরা উপরে পেয়ে গেছি 2 প্লাস √3, আর 1/√a এর মান আমরা পেয়ে গেছি 2 - √3। এখন অঙ্কে যেহেতু মাইনাস আছে, a√a মাইনাস 1/a√a আছে, তাহলে অবশ্যই এখানে √a আর 1/√a এই দুইটা জিনিসের মানকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে কিন্তু বিয়োগ করব, এই যে অতএব দিয়ে √a মাইনাস 1/√a এর মানকে আমরা বিয়োগ করছি, তাহলে এখানে বিয়োগ চিহ্ন দিচ্ছি। তাহলে রুট এর মান আছে 2 প্লাস √3, যেহেতু মাইনাসের বেলায় আমরা ব্র্যাকেট ব্যবহার করব, প্লাসের বেলায় কোনো ব্র্যাকেট ব্যবহার, এখানে যদি প্লাস থাকতো তাহলে এখানে ব্র্যাকেটের প্রয়োজন হতো না।
তাহলে রুটের মান হচ্ছে 2 প্লাস রুট 3, আর এই যে মাইনাস চিহ্নটা বসালাম, 1 বাই রুটের মান হচ্ছে এই যে এটা। তাহলে এটা আমি এখানে কিন্তু বসাই দিলাম। এখন এই যে ব্র্যাকেটের আগে প্লাস আছে তার ভিতরে কোনো পরিবর্তন হয় না, তাহলে এখানে প্লাস আছে, ভিতরে যা আছে তা বসাই দিলাম। এর আগে প্লাস, এর আগে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, 2 করতে 2, এর আগে মাইনাস, এর আগে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, রুট 3 ওকে রুট 3। এখন 2 আগে মাইনাস, এই 2 আগে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কেটে গেল, একটা রুট 3 একটা রুট 3, তাহলে এখানে যোগ করলে হয় 2 রুট 3। তাহলে আমরা রুটে মাইনাস 1 বাই রুটে এর মান পেয়ে গেলাম 2 রুট 3। এবার অঙ্কে যে অংশের মান বের করতে বলেছে সেটার মান আমরা বের করব। অঙ্কে বলেছে এই জিনিসটার মান বের করতে, তাহলে প্রদত্ত রাশি দিয়ে এই অংশটুকু আমরা বসাই দিলাম। এ সমান ফ্রেশ এ সমান আমরা রুট এ 2টা লিখতে পারি, পাশে আছে একটা, তাহলে মোট হলো রুটে 3টে। তাহলে এখানে রুটের উপরে 3 বসাই দিলাম, এই যে মাইনাস চিহ্নটা বসালাম, এই যে 1টা বসালাম, একটা এ মানে রুটে হচ্ছে 2টা আর পাশে আছে একটা, তাহলে মোট হইলো 3টা। তাহলে রুটে দিয়ে তার উপরে 3 দিলাম। তাহলে এখানে রুট এ কে আমরা এ ধরবো। আমি আবারও এখানে বলি, এ সমান রুটে 2টা আর পাশে আছে একটা, মোট হইলো রুটের উপরে 3, এখানে যে মাইনাস, এই যে 1 বসালাম, এ মানে রুটে 2টা পাশে আছে একটা, মোট হইলো রুটে 3টা। তাহলে 1 বাই রুটে দিয়ে তার উপরে 3 বসাই দিলাম। এখন প্রশ্ন হলো সমান দিয়ে আমরা এই রুটে কে এ ধরবো, 1 বাই রুটে কে বি ধরবো। তাহলে এ কিউব মাইনাস বি কিউব মান নির্ণয়ের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা বসাই দিলাম। এবার আমরা মান বসাবো। তাহলে এখানে কিন্তু এটা আর এটা কেটে গেল, তাহলে রুটে মাইনাস 1 বাই রুটে এর মান কিন্তু আমরা বের করছি 2 রুট 3, তার উপরে পাওয়ার আছে কিউব, এই যে প্লাস চিহ্নটা বসালাম, এই যে 3 অক্ষে এখানে 3, আর রুটে মাইনাস 1 বাই রুটে এর মান হচ্ছে 2 রুট 3, গুণ দিয়ে যে 2 রুট 3 বসালাম। এখন প্রশ্ন হলো এই কিউবটা কিন্তু এই 2 এর উপরে আছে, তাহলে 3 দিয়ে 2 গুণ করলে 8 হয়, 3 দিয়ে 2 গুণ করলে হয় 8, আর এই কিউবটা রুট 3 এর পরে আছে, তাহলে 3টে রুট 3 গুণ করলে হয় 3 রুট 3। কিভাবে হয়? দুটো রুট 3 তে একটা 3 আর সিঙ্গেলটা তার পাশে বসে গেল, আর 3টে 2 যদি আমরা পাশাপাশি গুণ আকারে পাতায় গুণ করি তাহলে 8 হয়। তাহলে 8 গুণ 3 রুট 3, এই যে প্লাস 3 দুগুণী এখানে 6, এই যে রুট 3। এখন 8 গুণ 3, 3 8টা হচ্ছে 24, এই যে রুট 3, এই যে প্লাস, আর এই যে 6 রুট 3। তাহলে 24 আর 6 হয় 30, 30 রুট 3। তাহলে এ রুটে মাইনাস 1 বাই এ রুটে এর মান হচ্ছে 30 রুট 3। এটাই হচ্ছে অ্যান্সার। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।